মাওলানা আতাউর রহমান গাজী আতাউর রহমান যে ফেসিস্ট আর ফিরে আসতে পারবে না। ওদিক তারেক রহমান তিনি একই কথা বলছেন যে আসলে সমাধান কিছু হচ্ছে না। আসলে ফেসিস্ট তো বিদায় হয়ে গেছে, কিন্তু বাস্তবে কি তাই? মানে আসলে ফেসিস্টের ব্যাখ্যাটা বিভিন্ন সময় চেঞ্জ হয় কিনা। আর এই যে জোট হয়েছে জামায়াত ইসলামী, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই জোটটা কি আসলে এখন যৌক্তিক হলো কেন, আগে কেন হয় না? আমরা একটু দেখে নিই কিছু বিতর্ক এখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। জি, আর কি আমরা দেখবো? আপনি যদি শুরু করতেন এখানে প্রথমত আমি একটা প্রতিবাদ জানাই যে এই যে আপনি পিসা হুজুরের একটা বক্তব্য, কাটিং করা একটা বক্তব্য, এডিটেড একটা বক্তব্য প্রচার করলেন, যে বক্তব্যটা প্রথমে ছেড়েছিল যে কালবেলা অনলাইন তারা এটাকে প্রত্যাহার করে ক্ষমা চাইছে, ঠিক এটাই আপনি আবার আজকে এখানে শো করলেন। আমি এই জন্য ফ্যাক্ট চেকে বলছি আসলে বিষয়টা আমার ফ্যাক্ট চেক এখানে এটা এডিট করেছে কালবেলা অনলাইন, এবং আমরা এটা প্রতিবাদ করাতে তারা তাদের অনলাইন থেকে প্রত্যাহার করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে। আমি আজকেও ওই কালবেলার মালিক কর্তৃপক্ষ বলেছি কারা এটা করেছে। এটা তো ওরা আবার প্রতিবাদে বলেছে যে এটা আংশিক ভাবে উত্থাপন করেছে, আংশিক না, এটা এডিট করেছে, এডিট করে এরকম বিকৃত করেছে। মানে কোন পার্টটা? ওই যে কপালে, আচ্ছা, ওটা পুরো এডিটেড এবং পুরো এডিটেড, মানে ওনার বক্তব্যটা না। না না না। তো কালবেলার বিরুদ্ধে তো আপনাদের এটা তো আছে, আইনগত কোনো ব্যবস্থা নেবেন কি? এরা যেহেতু ওখান থেকে এটা সরিয়ে ফেলেছে সাথে সাথে, এবং তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। এখন কেন এটা হলো আমরা বলেছি মালিক কর্তৃপক্ষকে এটা ইয়া করার জন্য, খুঁজে বের করে দেখার জন্য যে এটা আসলে রহস্যটা কি, কারা এটা করেছে, এবং তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা দেখি কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়। আসলে এই বিষয়টি কেন ছড়ানো হচ্ছে, মানে এ ধরনের কোনো প্রসঙ্গ নাই। আমি এই জন্যই এটা পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত, এর পেছনে কোনো নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র আছে। এই জন্যই আমরা এটা ছেড়ে দেবো এমনিতে এমন না, বরং আমরা দেখব যে এটা কারা করেছে, কেন করে। যদিও তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আমরা অতটুকুতেই আমরা এটাকে ছেড়ে দেবো, বিষয়টা এমন না। শেখ হাসিনার প্রশংসামূলক যে বক্তব্যটা পুরোটাই পরিকল্পিত। হ্যাঁ, অবশ্যই পরিকল্পিত, এডিটেড, এটা তো আপনাকে বললাম। এবং তারা সেটা সরিয়ে ফেলেছে, এবং তারা এটাকে দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। এবং আমরা আজকেও আমি তাদের মালিক কর্তৃপক্ষকে বলেছি যে এটা এইভাবে তো হইলে হবে না, আপনারা কি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, আর নয়তো আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনাদের কি মনে হয় এডিটেডটা কি তারা করেছে না কোনো একটি পক্ষ করেছে? মানে আপনারা কি অনুসন্ধান করে দেখছেন কে, বা অনুসন্ধানের চেষ্টা করছেন? না না, আমরা তো সেই কর্তৃপক্ষ, কালবেলা কর্তৃপক্ষকে আমরা বলেছি দেখার জন্য এটা কেন হলো, জি, কারা করেছে, এর পেছনে কারা, এটা আমরা বলেছি। এটা কালবেলার আগেই ভাইরাল হয়েছে আর কি। কিরকম? না, কালবেলা অনলাইনে এটা প্রথম ছেড়েছে প্রথম। হ্যাঁ, ওরাই এটা কদিন থেকে ঘুরতেছে। না না, এটাই তারপরে এটা মানে ওরা ওটা প্রত্যাহার করার যে সময়টা ছিল ওই সময় ওরা ভাইরাল হয়ে গেছে। এই প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক ভাবেও তুলেছে অনেক, আপনি তো জানেন, অন্যান্য টকশোতেও। আপনি কি সেটা দেখেছেন? না, অন্য টকশোতে কোথায় আমি সেটা আচ্ছা, দেশের বাইরে, যাক, আমি সেটা যেখানে আপনাদের নেতারা ছিলেন। এখন জামায়াতের ব্যাপারে আপনাদের অবস্থান এটা ঠিক আছে কিনা, এটাও কি এডিটেড? আমি যেটা দেখালাম না, এটা তিনি, আমি কি আরেকবার দেখাবো? না না, দেখানোর প্রয়োজন নাই, এটা আমরা আগেই জানি, এবং সেটা উনি বলেছেন, ঠিক আছে। উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে এটা বলেছেন, তখনকার প্রেক্ষাপটে হয়তো বলেছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে বলেছেন, সে কোন সময়ে বলেছেন, সেই সময়ের জন্য হয়তো সেটা উপযোগী ছিল, তাই না? সময় তো পরিবর্তন হয়। জি, এক সময় দেখা যায় জিয়াউর রহমান জামাতকে পুনর্বাসিত করছে, জামাতকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে, বেগম জিয়া জামাতের নেতাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রী করেছে। এখন আবার তারেক জিয়ার লোকজন তারা বলতেছে যারা রাজাকার, যুদ্ধাপরাধী। অতএব সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হতে পারে, তাই না? উনি তখন কেন বলেছে, কি বলেছে, এই প্রেক্ষাপট বিবেচনায় হয়তো তিনি বলেছেন, তাই না? অতএব সেটা এখনও সেটা কার্যকর এমন তো নাও হতে পারে। মানে নাও হতে পারে বললেন তো, মানে এখন জামাতের সাথে এটা কার্যকর কেন হবে না? আমি একটা জায়গায় বলতে চাই যে আপনারা তো ইসলামী রাষ্ট্র বা খেলাফত কায়েম করতে চান, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম প্রতিষ্ঠা জামাতও তো চায়।
কোনো না, পার্থক্য আছে আপনাদের চিন্তায় কোনো? না, আমাদের পদ্ধতিগত তাদের সাথে কিছু বিষয়ে আমাদের আগের ওলামায়ে কেরামের কিছু মতপার্থক্য আছে, যেটা এখনকার ওলামায়ে কেরামও আছে। জি। কিছু বিষয়ে মতপার্থক্য আছে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে যতটা না, বরং এটা ধর্মীয় বিভিন্ন বিষয়ে আছে। এই মানে ইসলামে তাহলে কি রাজনীতি এবং ধর্মকে আলাদা করে? ইসলামে বিভিন্ন স্কুল অফ থট আছে, এক্ষেত্রে আমাদের ইসলামের শুরু যুগ থেকে এগুলো মতপার্থক্য আছে। তা কোনোটা একটু মোটা দাগে মতপার্থক্য, কিছু সূক্ষ্ম মতপার্থক্য, এটা সব যদি যুগেই দুই ছিল। একটা বলতেন এই সূক্ষ্ম মতপার্থক্যের জায়গা। না, এখানে জামাতের সাথে বড় যে মতপার্থক্যের জায়গাটা, যেটা আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, বর্তমান ওলামায়ে কেরাম যেটা বলছেন, সেটা হলো সাহাবায়ে কেরামদের সমালোচনা জামাতের যে প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী তিনি করেছিলেন, সেটা সবাই কাছে, এটা আসলে ওলামায়ে কেরামের কাছে এটা অবশ্যই নিন্দনীয় ছিল, এখনো আছে। আচ্ছা।